আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতরে আমরা তো বড়াইতে চাই, দমন করে রাখতে চাই, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না, তাদের ক্ষতিতে আমরা খুশি হয়ে যাই। কিন্তু মাগার এই ভারত, এরা তো সেই জ্ঞানীগুণীদের দেশ, এরা সিস্টেম করে সে কেমনে কী সব জায়গায় জিতে যায়। আমরা চীনরে ভালোবাসি, পাকিস্তানরে ভালোবাসি, কিন্তু চীন আর পাকিস্তান কোনোভাবে তাদের সাথে পেরে ওঠে না, দুই পারমাণবিক শক্তি। তাই যাদের হাত ধরে আমরা পাকিস্তানের সাথে দাদাগিরি দেখাতে চাই বা পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই, তারাই তো বরাবরই আপনার ভারতের কাছে পরাস্ত হচ্ছে। তাহলে কোন আমরা কিতা করি সহ্য করতাম? আমাদের এই পীড়ার উপরে, এই জ্বালার উপরে এইভাবে আরও জ্বালা দেওয়ার কি দরকার আপনি বলেন তো। যাই হোক, যে কথা বলছিলাম যে ভারত LOC অঞ্চলে লাদাখের কাছে 100 কিলোমিটার জমি এবার ফিরিয়ে আনলো চীনের কাছ থেকে। এই 100 কিলোমিটার জমি কিন্তু ভারত যুদ্ধ করে, অর্থাৎ ফাইট করে, অর্থাৎ সেনা যে আমরা যুদ্ধ করে যেটা দখল করা বলি ওটা নয়। এই 1000 কিলোমিটার জমি যা চায়না দখল করে নিয়েছিল, তা ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে ফিরিয়ে নিয়ে আসছে। অনেকে কথিত আছে 2022 সালের দিকে এই ঘটনা ঘটে, কিন্তু সত্যিকার অর্থে 2012 সালের দিকে এই দখলের ঘটনা ঘটে। এই যে অকুপাই করে নিয়েছিল চীন, এটা 2012 সালের দিকে ঘটে এবং 2020 সালের পরে এই বিষয়টি জানাজানি হয়। এবং 2020 সালের পরে জানাজানি হওয়ার কারণ হলো, যেখানে বিরোধী দল আছে সেই বিরোধী দল এটাকে প্রকাশ্যে আপনার সামনে নিয়ে চলে আসে, কারণ তারা চাইছিল যে সরকার বিরোধী একটা অ্যাটিটিউড বা সরকার বিরোধী একটা মশান ওখানে তৈরি হবে। এবং আপনারা জানেন এই বিষয়টা, এবার 2024 সালের পরে ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে এই 1000 কিলোমিটার জমির পেট্রোলিং রাইটস ফিরে পেয়েছে, যা চায়না এবং ভারত একত্রে কনফার্ম করেছে, একত্রে স্বীকার করেছে, হ্যাঁ বিষয়টি সত্য। ভারতের সাবেক জেনারেল হিতেশ ভালা একেবারে ক্লিয়ার এবং কাট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে দ্বীপ সাং এবং দেমসক এই অঞ্চলে 1000 কিলোমিটার জমিকে কেন্দ্র করে যে ক্রিটিক্যাল সিচুয়েশনের উদ্ভব হয়েছিল বা দেখা গিয়েছিল, সেই জটিলতার কিন্তু অবসান হয়েছে। চায়না এবং ভারত একত্রে এই বিষয়টি ডিপ্লোম্যাসির মাধ্যমে মিটিয়ে নিয়েছে এবং ভারত 1000 কিলোমিটার জমি পুনরায় নিজেদের দখলে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ভারত এবং চায়নার বর্ডারে সুনির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যেমন আপনার পাকিস্তানের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, যে এটাকে কোনোভাবে ক্রস করা যাবে না, এটা তোমাদের, এটা আমাদের। কিন্তু চীন এবং ভারতের মতো কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, কেননা চীন এবং ভারত বর্ডারকে কেন্দ্র করে একটা সমাধানে আজও আসতে পারে নাই। ভারত যে অংশ নিজেদের বলে দাবি করে, চীনও সেই অংশকে বারবার এগেন অ্যান্ড এগেন নিজেদেরকে বলে দাবি করে। যেমন আপনারা অরুণাচল সাক্সগাম এই যে অঞ্চলটাকে নিয়ে আপনারা রিসেন্টলি যে আওয়াজগুলো শুনছেন চীনের পক্ষ থেকে, সেটা তো আপনাদের অবশ্যই এর আগেও অবগত করেছি আমি, যে সীমানা আছে পয়েন্টস আছে, তা নিয়ে কিন্তু প্রথম প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়। এই যে প্রথম দিকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আপনার চীনের পক্ষ থেকে আসে, যে চীন এই প্রস্তাব দেয়, সেটাতে ভারত পরে আপনার এগ্রি করে যে না ঠিক আছে, ওয়েলকাম, তোমরা যেহেতু বলেছো ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করতে হবে, দেন উই আর এগ্রি, আমরা রাজি, কোনো সমস্যা নাই। পেট্রোলিং আসলে মিলিটারি ডিপ্লোম্যাটিক চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের সেনারা এবার সেই অংশে সফল হলো। এই যে কুনজুক, কাচুং, দেমচক এই জায়গাগুলো সম্পূর্ণ রিস্টোর ভারতের সেনাবাহিনী কিন্তু করে ফেলল। ভারত বর্তমানে চীন এবং আমেরিকা দুটি দেশের নিকট খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ইতিমধ্যে ট্রাম্প যে স্টেটমেন্ট দিয়েছে, তাতে স্পষ্ট যে ভারত ছাড়া তাদের গতি নেই। কারণ আপনারা দেখেন, যদিও ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ফরম্যাটে ভারতের সাথে শত্রুতা করছে, শত্রুতা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখেন নতুন যে তারা সংগঠন, সেই সংগঠনে
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় দূত সার্জিও গোর সে কিন্তু এসেছে এবং তারা বলছে যে তারা আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার, আমরা তাদের সাথে কাজ করতে চাই এবং তাদের সাথে আমাদের এই কর্মকাণ্ড মানে সম্পাদন করা খুবই কঠিন। তাহলে এই মুহূর্তে আপনি কোনো কারণে চীন যদি ভারতকে উত্তেজিত করে বা ভারতের সাথে লেগে যায়, তাহলে কিন্তু চীনকে বড়সড় একটা মানে খরচা করতে হবে, অর্থাৎ বড়সড় একটা বিপদের মধ্যে পড়তে হবে। কারণ আপনার ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ ডেসপারেট, মানে যে পরিমাণ ভয়ানক এবং বিধ্বংসী আচরণ করে, তাতে করে কাউকে মূল্যায়ন করার মতো সময় নেই। কারণ এখনও যে চীন শান্ত রয়েছে সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে, সেটাকে যদি একটু মানে আগুনে ঘি ঢেলে দেয় ভারত, তাহলে চীনের নাকানি চুপানি একেবারে অতি সত্বর খাইতে হইব। এই সব কিছু মিলিয়ে দেখা গেল যে মানে সিস্টেমেটিক ওয়েতে যদি সমাধান হয় সেটা ভালো, আদারওয়াইজ চীনকে বড়সড় লোকসান গুনতে হবে। এজন্যই চীন নিজ দায়িত্বে এটা সমাধান করে নিয়েছে। এটাই হলো ভারতের সফলতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।